আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিলাম 1 চামচ লবণ। এই সবগুলো একসাথে মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এখানে দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল। আমি মাছগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। এই পিঠ একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজা দরকার নাই, হালকা একটু ভেজে নিলে চলবে। আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই পিঠটা 30 সেকেন্ড ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টিয়ে দেব। 30 সেকেন্ড ভাজলে চলবে, হালকা একটু ভাজা ভাজা ফ্লেভারের জন্য। খুব বেশি ভাজলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। পেঁয়াজের একটা স্মেল আসা পর্যন্ত, পেঁয়াজের যে কাঁচা গন্ধ আছে ওইটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব হালকা। দিলাম এখানে আদা বাটা, এটা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, আর আদা বাটা দিলাম 1/2 চা চামচ। মাছের ভিতর আদা রসুন খুব বেশি দেওয়ার দরকার নাই, যেহেতু এটা আমরা মাছ রান্না করছি। দিয়ে দিলাম এখানে আমি টমেটো আর কাঁচামরিচ একসাথে আমি একটু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে দিলাম 1/2 কাপের মতো। সবগুলো মশলা আমি আবারও একটু ভেজে নেব। মশলাগুলো একটু সময় দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। মশলাগুলো পারফেক্টলি ভাজা না হলে খাবারের টেস্টটা পারফেক্টলি আসে না। সময় নিয়ে মশলাগুলো একটু ভাজতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ টক দই। এটা টক দই আর মিষ্টি দই একসাথে মেশানো ছিল। আপনাদের হাতের কাছে যদি টক দই মিষ্টি দই না থাকে, সেক্ষেত্রে টক দই বানিয়ে টক দইয়ের সাথে 1/2 চামচ চিনি দিয়ে দিতে পারেন, তাহলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম বাদাম বাটা। এটা কাজু বাদাম আর কাঠবাদাম দুইটা আমি মিক্সিতে করে বেটে নিয়েছি 1/2 কাপের মতো। এই রান্নায় অবশ্য বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা অনেকটা বেড়ে যায় খাবারের। দিলাম এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ করে দিয়েছি আমি এগুলা। দিয়ে দিলাম গরম মশলা 1 চা চামচ। সবগুলা মশলা আমি আবার একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ 1 চা চামচ। লবণটা স্বাদ বুঝে যে যেরকমটা পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে দিয়ে দিলাম কিছু পানি। এটা মশলাটা যে ব্লেন্ডার করছি ওখানে জারটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলার তেলটা উপরে বেশি উঠেছে, আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। আর একটু সময় নিয়ে কষিয়ে নেব। এবার যে এখানে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলা। তেলটা যখন উপরে ভেসে উঠবে এ পর্যায়ে বুঝতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। মশলাগুলো একটু সময় নিয়ে সুন্দর করে কষালে রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। আমি এটা ঢেকে 5 মিনিট দমে দিয়ে দিলাম। এটা একদম লো আঁচে রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা যাতে সুন্দর করে মাছের সাথে কষানো হয় 5 মিনিট লো আঁচে দমে দিতে হবে। দেখুন আমার তেলটা সুন্দর ভেসে উঠেছে, মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। আমি উল্টে পাল্টিয়ে একটু কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব পানি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পানি। খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, এখানে চিংড়ি মাছটা এমনি বেশি টাইম নেয় না সিদ্ধ হতে। আমি এটা আরও 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে দিয়েছি। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি।
লবণটা একটু চেক করে দেখে নিয়েছি, লবণটা ঠিক আছে। আর একটু আমি রেখে দিলাম এটা চুলার উপরে। আমাদের মাছটা প্রায় হয়ে এসেছে। আমি দেখি যে এটা খুব বেশি ঝোলটা পাতলা রাখা যাবে না। আমি 30 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। এভাবে দেখুন আমাদের মাছটা প্রায় হয়ে আসছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর এই চিংড়ি মাছের রেসিপিটি অনেকটা মজা হয়। এইভাবে একটু চিংড়ি মাছটা রান্না করে খাবেন, দেখবেন এই পর্যায়ে যে চিংড়ি মাছটা আমার কি সুন্দর হয়ে আসছে। এই চিংড়ি মাছটা রান্না করলে বুঝতে পারবেন যে এটার টেস্টটা কত মজা হয়। আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন এটা কীরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।